আমি কোনো ভোটের কথা বলতে আসি নাই। ভোট আপনারা যারা মনে চায় তারা দিয়ে। আমাদের চেয়েও যদি কোনো ভালো লোক আপনারা পান তাকে ভোট দেন। যদি আমি দেখি যে আমার চাইতেও আরো ক্যাপাসিটি, চিন্তা, চেতনা, কাজ করার সামর্থ্য এরকম কোনো লোক এসে হাজির হয়, আমি আমার ভোটই তারে দিয়ে দিই। কোনো মানুষকে অযথা ব্লেম টেম করে বকাবকি এইগুলো আমার কাজ না। আমাদের কাজ হলো যা হয়েছে হয়েছে, বাদ দেন, অতীত বাদ। এখন ভবিষ্যতে 5-10 বছর, এই 5-10 বছরকে ধরেন, আমরা ধরি, সবাই মিলে ধরি একসাথে, যে অতীতের নিয়ে আমরা মারামারি করব না, অতীতকে নিয়ে আমরা গুতাগুতি করব না, অতীতকে নিয়ে কাউকে ব্লেম করব না, কাউকে দোষ দিব না, কিছু করব না। ভবিষ্যৎ 10 বছর, এই ভবিষ্যৎ 10 বছর একেবারে ঠিক করে 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ, 4 নম্বর কাজ, 5 নম্বর কাজ, 5-10 বছর কাজ করে দেখেন। আমার কেন জানি বিশ্বাস, যদি 10 বছর বিশ্বাসের সহিত কোনো লোক এই কাজ করতে পারে, মানুষের প্রাথমিক সমস্যা বলতে আর কিছু থাকার কথা না। এই যে এখন চণ্ডীগড় ঘুরে আসলাম না, একটা ব্রিজ লাগবে, কয় টাকা লাগবে এই ব্রিজটা বানাইতে? 100 কোটি টাকা। 3 মাথায় জোড়া দিবেন, জগন্নাথপুর, শান্তিগঞ্জ আর দিরাই জোড়া দিবেন, সুন্দর করে একটা নান্দনিক ব্রিজ বানাই দেন, যেটা মানুষ দেখতে আসবে বাইরে থেকে, ঘুরতে আসবে বিকালবেলা। আছেন এরকম? বিকালবেলা দেবে বাচ্চা, শহরের বউ, আরো আত্মীয় স্বজন নিয়ে ব্রিজের পাশে বসে থাকবে আর বাদাম খাইবে। সম্ভব না এগুলো করা? টাকা কচ্ছি লাগবে 100 কোটি টাকা। এমনও সম্ভব, বুদ্ধিমানের হাতে পড়লে 100 কোটি টাকা দিয়ে বানাইয়া 200 কোটি টাকা লাভ করবে। সম্ভব না এটা? আপনি দেখবেন এই পার থেকে ওই পার ব্রিজে টুল দিয়ে দিবেন, গাড়ি পার হইলে 50 টাকা। 50 টাকায় গাড়ি পার হইতে মানুষ রাজি হবে না? হবে না রাজি? দেখবেন কি হাজার হাজার মোটর সাইকেল আসে আর যায়, 20 টাকা তুলে দেবে, 20 টাকা পার হইলে 20 টাকা, 1000 মোটর সাইকেল পার হইলে 20,000 টাকা, দিনে আয় হবে 2 লাখ টাকা। 100 কোটি টাকা খরচ করবেন, এটা তো একটা বিরাট বড় জোয়ার কেন্দ্র। তো এটা 3টা থানা, তো 3 থানা মাঝখানে এসে মিলছে, এটা একটা বিরাট আয়েরও ব্যাপার। সরকারের আয় হবে, সরকার 100 কোটি টাকা খরচ করে 300 কোটি টাকা আয় করবে, এটা সম্ভব। কিন্তু ওই যে মনটা বড় না, বড়টা চোখটা বড় না, কলিজাটাও বড় না, দিলটাও বড় না, সবই মুরগির মতো, এই জন্য বড় কাজ দেখতে পায় না, খালি 2 আনা আর 4 আনা। তো 2 আনা 4 আনা দিয়ে তো হবে না। আমরা লোক আছি 5 লাখ, জগন্নাথপুরের লোক আছে 4.5 লাখ, শান্তিগঞ্জের লোক আছে প্রায় 4 লাখ 4.5 লাখ, 5 আর 4 9 লাখ, ওইদিকে 4 13 লাখ, আর হাফ 14 লাখ। 14 লাখ লোকের জন্য এটা গুরুত্বপূর্ণ। 14 লক্ষ লোক এটা শুধু এখানে না, এখান থেকে শুরু করে যদি দিরাই পর্যন্ত রাস্তা হইতো, তাহলে দিরাই গিয়া আপনি শাল্লা হইয়া, হবিগঞ্জে দিয়া আপনি বানিয়াচং হইয়া আপনি যাইতে পারতেন ঢাকায়, আর এই দিক দিয়ে গিয়া ওই দিক দিয়ে হইয়া জগন্নাথপুর হইয়া আউশকান্দি হইয়া ঢাকায়, আর এই দিক দিয়ে গিয়া শান্তিগঞ্জ হইয়া পার হইয়া সিলেট হইয়া সুনামগঞ্জ হইয়া ঢাকায়। এই তো শেষ, রাস্তা তো খুলতেছে। 4-5টা রাস্তা বানিয়ে দিলে দেখবেন আর কোনো মানুষের ইয়ে থাকবে না। এই জন্য এই চিন্তাশীল লোক দরকার আমাদের। যা হয়েছে হয়েছে, এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই। এখন আমরা সবাই মিলে এই ধরনের কাজে হাত দিতে চাই। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা ইনশাল্লাহ এই ধরনের পরিকল্পনা করতেই চাই। এই পরিকল্পনাগুলো করতে গেলে ভাই শিক্ষিত লোক লাগবে, এই পরিকল্পনাগুলো করতে গেলে বোঝার মতো লোক লাগবে। এই পরিকল্পনা আপনি যাকে ইচ্ছে তাকে দিয়ে করতে পারবেন না। আর এগুলো সরকারকে খাওয়াইতে হবে। তো যে একটা এলাকা 15 লক্ষ লোক, 100 কোটি টাকা দেন, আনেন, ইনভেস্ট করেন, 100 কোটির এগেনস্টে 300 কোটি তুলে নেন, কোনো সমস্যা নেই। এটা একটা সেল করতে হবে, তো বুঝাইতে হবে। তো আমি না বুঝাইতে পারলে কি করে করবে? কারণ বাংলাদেশে 500-র উপরে উপজেলা আছে, 500-র উপরে উপজেলা, টাকা তো কম, কোনটাকে আগে দিবে কোনটাকে পরে দিবে? যে বুঝাইতে পারবে তারটা আগে দিবে, যে বুঝাইতে পারবে না একটা আগে হবে না। এই তো সোজা কথা। আমাদের বুঝমান লোক দরকার, বুঝমান। এখন আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, আমি কোনো ভোটের কথা বলতে আসি নাই। ভোট আপনারা যারা মনে চায় তারা দিয়ে, যারে ভালো মনে করেন তারা দিয়ে। ভোট নিয়ে আমার খুব মাথা ব্যথা নাই। কিন্তু যদি ভালো কাজ করতে হয়, ভালো লোক যদি আমাদের এখানে নিতে হয়, তাহলে আমার ধারণা আমাদের চেয়েও যদি কোনো ভালো লোক আপনারা পান তাকে ভোট দেন। এবং আমার যদি কোনোদিন সুযোগ আসে, এটা আমি সাহস করে বলি, যদি আমি দেখি যে আমার চাইতেও আরো
ক্যাপাসিটি, চিন্তা, চেতনা, কাজ করার সামর্থ্য এরকম কোনো লোক এসে হাজির হয়, আমি আমার ভোটই তারে দিয়ে দিই। খুব সাহসী কথা, কিন্তু ঘোষণা দিয়ে দিব। কারণ আমার এই লোকটুকের দরকার নেই, আমার দল বলের দরকার নেই, আমার কাজটা দরকার। আমার কি দরকার? আমার কাজটা দরকার। আমি দল বলতে কি করব? দল আমার কি দিবে? এই দলাদলি করে তো কিছু হয় না শেষ পর্যন্ত। দলাদলি করে তো একটা ঘোড়ার আন্ডা পাওয়া যায়, কিন্তু দলাদলি করে তো লাভ নাই। আমার দরকার এই কাজ, তুমি যে দলেই পারো আমার করে দাও। আর তুমি যদি আমার এলাকার প্রতি এরকম দয়া, মায়া, মহব্বত, ক্যাপাসিটি, সামর্থ্য থাকে, আসো, আমি তোমার সবাই মিলে বুদ্ধি করে একসাথে বসে একটা ঢাইলে দিয়ে যাও, করে নিয়ে এসে দাও। 5 বছর সময়, 5 বছর পর এটা করতে না পারলেও দেখাই দাও যে করে ফেলতেছি, আগায় গেছে, অগ্রসর হয়ে গেছে। কোনোটা 100 ভাগের ভিতরে 50 ভাগ হয়ে গেছে, কোনোটা 70 ভাগ হয়ে গেছে, কোনোটা 60 ভাগ হয়ে গেছে, তাহলে তো বোঝা যাবে। আর যদি এটা করতে না পারি, তাহলে আমরা এই যে পরস্পরকে যে এই কথা দেই, এটা কিন্তু ধোঁকাবাজি হবে, এটা কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া হবে। আর মিথ্যা সাংঘাতিক ধরনের খারাপ ব্যাপার, এইটার ধারে কাছে যাওয়া উচিত না। যা সত্যি তার স্পষ্ট করে বলে দেওয়া দরকার। লাস্ট কথা বলছি, এক হইতে পারলে, মানুষকে ভালোবাসলে, জন্মভূমিকে ভালোবাসলে, এই গ্রামের মানুষের প্রতি দয়া, মায়া, মহব্বত দেখাইতে পারলে, 5-10 বছর নিরবিচ্ছিন্ন কাজ করতে পারলে, আমি কেন, আমার চাইতে কোনো ভালো লোকের হাতে পড়লে বা আরো কোনো লোকের হাতে পড়লে, যিনি পারেন এরকম কোনো লোকের হাতে পড়লে, আমার ধারণা 5 লক্ষ লোকের সমস্যার সমাধান আমরা নিজের হাত দিয়ে করে দিতে পারব। এই জিনিসটা মাথায় রাখবেন। ভোট পরে, এরপরে স্বাধীনভাবে চিন্তা করবেন, যারে ভালোবাসবেন তারে ভোট দেবেন। খবরদার জবরদস্তি করে ভোট দেবেন না। মন যেটা চাইবে না এটা করতে যাবেন না। মন যা চাইবে তাই করতে যাবেন স্বাধীনভাবে। স্বাধীন ভোট তো আমারটা আমি দেবো, যার ইচ্ছা তারই দেবো, কিচ্ছু আসে যায় না। আমার যারা ভালো লাগবে আমি তারই দেবো, যে ব্যক্তিকে ভালো লাগবে আমি তাকে দেবো। এই জিনিস আপনারা নিজে নিজে সিদ্ধান্ত নেন। যদি আপনারা এইরকম কিছু করেন, আমি চেষ্টা করব, এই দায়িত্ব যদি আমার ঘাড়ে পড়ে, আমি চেষ্টা করব এটা, যে আমার অন্যান্য কাজ আছে, আমার দেশে বিদেশে বহু কাজের সঙ্গে আমি যুক্ত, সেই সমস্ত কাজের বাইরে গিয়েও এই ভাটি অঞ্চলের গরিব মানুষের জন্য জীবনের তাৎপর্যপূর্ণ সময়টা ব্যয় করার চেষ্টা আমি করব। এইটা যদি করতে হয়, তাহলে আপনারা আমাকে সাহায্য করতে হবে, আমিও আপনাদেরকে সাহায্য করতে হবে, তবে এটা সম্ভব হবে। আর নাহলে তো আমি একা পারবো না। আমি একা তো দীর্ঘক্ষণ হাঁটতে পারবো না, আমারও তো একটা ক্যাপাসিটি থাকে, আমারও তো একটা সামর্থ্য আছে। এক সময় পরে তো আমি নিজে টায়ার্ড হয়ে যাই। তো টায়ার্ড হয়ে গেলে আমার ওষুধ কি? টায়ার্ড হয়ে গেলে ওষুধ হলো জনগণের শক্তি। জনগণের শক্তি না থাকলে আমি কতক্ষণ হাঁটবো? আমার ডান পা চলবে, বাম পা চলবে না, বাম পা চলবে, ডান পা লোলা হয়ে যাবে, পারবো না। মনের শক্তি না থাকলে তো জবরদস্তি করে চলতে পারবো না। ফলে আমরা আপনারা মিলে ইনশাল্লাহ, মাথায় রাখেন, ইনশাল্লাহ একটা নতুন ঘটনা আমরা এই দেশে ঘটাইতে চাই, যা কোনোদিন কোনো মানুষ চিন্তাও করে নাই, ভাবতেও পারে নাই। 300টা আসন আছে। দিরাই সাল্লাকে যদি মডেল বানানো যায়, 299 আসনের লোকেরা কিভাবে হাওর অঞ্চলে কি হচ্ছে এটা দেখার জন্য দলে দলে আইসা নিজেরাই পরিদর্শন করে যায়। এইরকম কিছু ঘটাইতে না পারলে আমার মতো লোকের কোনো দরকার নেই, তাইলে অন্য লোক থাকুক। আমি যদি আসবোই তো একটা দুর্ঘটনা ঘটানোর জন্য, দুর্ঘটনায় যদি ঘটাইতে না পারলাম তা আমার কাজ কি? যেভাবে সেইভাবে তো যে কেউ চলতে পারে, এটার জন্য কেউ বাড়তি লোকের দরকার আছে? দরকার নেই। তো এই দুর্ঘটনা আমরা আপনারা মিলে ঘটাই চলেন, মানুষকে বলেন, দেখান, দেখি না, মানুষ যদি আস্থা রাখে আমরাও আস্থা রাখবো। এরপরে কাজ কাকে বলে বাস্তবে দেখবেন, সত্যিকার অর্থে কাজ কাকে বলে, আর তা দেখলে পরে অবশ্যই সকলেই শেষ পর্যন্ত ভালো মনে করবেন। তা আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, জোর করে না, মনের ভিতরে যেটা আসবে এই জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।